হাই ফ্রেন্ডস, আমি অর্পিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের কাছে আবার একটা রান্নার ভিডিও নিয়ে পৌঁছে গেছি। গ্রীষ্মকাল, এখন প্রচণ্ড গরম, আর বাজারে এই সময় কাঁচা আম ভর্তি। আমরা সবাই কি করি বন্ধুরা, এই সময় প্রচণ্ড কাঁচা আম কিনে আমরা কি করি, আচার করে বাড়িতে রেখে দিই, তাই তো বন্ধুরা? আমরা সবাই তাই করি। আমি আজ এই রকমই একটা আচার আপনাদের করে দেখাবো। এটা বলে ঝুরা আমের মশলা আচার। কারণ আমাদের বাড়িতে এটা আমি আইডিয়াটা বের করেছি, এটা আমিই করেছি। বলে কোথাও আমার বাড়িতে প্রবলেমের জন্য কি হয়, আমের যে আঁটিটা থাকে, আঁটিই বলে বা গুটলি যাই বলেন, ওইটা থাকলেই বাড়িতে ওটা খেতে খুব অসুবিধে। সবাই খালি বলবে এইটা কেন আছে। এবার বলুন তো, আম তো আমরা 4 ভাগ করে কেটে বা হচ্ছে ছোটো ছোটো করে কেটে তার আঁটিটা আমি কী করে বার করব? এটা হয় কখনো? এদের সব বলাতে আমার মাথা থেকে বের করলাম, এক কাজ করি। আসলে আমের ওই গুটলিটা থেকে কে খাবে? সবাই তো আলছে আমার বাড়িতে, বুঝতে পারছেন তো বন্ধুরা? তো অনেক বুদ্ধি করে একটা আম মশলা আচার, আবার মশলা আচার খাবো, তাহলে কি করে করব? তাই বন্ধুরা আমি এই বুদ্ধিটা বের করেছি, দেখি কাজে লাগে কিনা। চলুন বন্ধুরা, ঝুরা আমের মশলা আচার। ঝুরা আম বলতে বন্ধুরা, 1 মিনিট, এই যে গ্রেডারটা দেখছেন, এই গ্রেডারে আমি আমটাকে চুড়ে নিয়েছি, গ্রেড করে নিয়েছি। চলুন আপনাদের দেখাই আমি, এবং এর সঙ্গে দেখাই যে এই আচার করতে আমার কি কি উপকরণ লাগছে। বন্ধুরা দেখুন, আমটাকে আমি ঝুরা করে নিয়েছি, এই দেখুন এইভাবে আমটাকে গ্রেড করে নিয়েছি। বন্ধুরা, গ্রেড করা আমের আচার করতে হলে কিন্তু খুব টাইম দিয়ে করতে হবে, কারণ এতে কি হয়, আমের জলটা বেরিয়ে গেছে। দেখুন সাদা সাদা, আমিও রেখেছি সাদাতে। চলুন আর কি উপকরণ লাগছে আমি আপনাদের দেখিয়ে দিই। আজকে এই ঝুরা আমের আচার করতে কি কি উপকরণ লাগছে, চলুন বন্ধুরা। বন্ধুরা, এই ঝুরা আমের আচার করতে আমের ঝুরা তো লাগছেই। দেখুন আমকে আমি গ্রেড করে রেখেছি। এর সঙ্গে লাগছে আমার নুন, হলুদ 1 চিমটে লাগবে, আদা গ্রেড করে রেখেছি, পরিমাণ মতো চিনি রেখেছি। আচারটা করতে ফোড়নে আমি দেব গোটা সর্ষে, কালো জিরে, জোয়ান আর শুকনো লঙ্কা, ফোড়নটা দেব। এছাড়া বন্ধুরা, আচারের একটা গুঁড়ো মশলা তৈরি করতে হয়। সেই মশলাটার জন্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, গোটা জিরে আর পানমৌরি ভাজা পানমৌরি দিতে হবে, সবই ভাজা হবে। চলুন বন্ধুরা, আমরা তাহলে রান্নাটা শুরু করি বা আচারটা করা শুরু করি। বন্ধুরা, প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে দেব। আর বন্ধুরা বলে, আপনি তো সব বললেন, কিন্তু তেল কি ইউজ করবেন? যদিও পরিমাণে অল্প তেল লাগবে বন্ধুরা, কিন্তু আমি পুরোটাই সর্ষের তেলে করব, কারণ আমের আচার সাধারণত সর্ষের তেলে করলে টেস্ট ভালো হয় বন্ধুরা। চলুন বন্ধুরা, কড়াটা গরম হোক, তারপরে আসছি। বন্ধুরা, কড়াটা কিন্তু গরম হয়ে গেছে। এইবারে আমি পরপর এই যে মশলাটা রেখেছি, যেটা আমি গুঁড়ো মশলা তৈরি করব, এইটাই আমি প্রথমে ফ্রাই করে নেব। একসঙ্গে সব দেব না বন্ধুরা, একটা একটা করে ফ্রাই করব। আগে আমি শুকনো লঙ্কাটা ফ্রাই করব বন্ধুরা। সব কিন্তু ড্রাই রোস্ট হবে বন্ধুরা, কোনো তেল দিয়ে হবে না। সব মশলাগুলো কিন্তু ড্রাই রোস্ট হবে বন্ধুরা। দেখুন এগুলো সব ড্রাই রোস্ট হবে। তাহলে বন্ধুরা একটু ফ্রাই হোক, এটা ফ্রাই হতে একটু টাইম লাগবে, তাই ফ্রাই হোক, তারপরে আসছি। বন্ধুরা, মশলাটা যখন ফ্রাই করবেন, গ্যাসের দমটা সবসময় কমিয়ে রাখবেন। দেখুন লঙ্কাগুলো একটু ফ্রাই হয়ে গেছে, তোলার দরকার নেই। লঙ্কাগুলো যখন দেখুন ফ্রাই হয়ে গেছে, তখন একটা একটা করে দেবেন ঠিকই বন্ধুরা, কিন্তু একসঙ্গে মশলাগুলো দেবেন না। আর দেওয়ার সময় একটু ভেবে চিনতে দেবেন। বলে কেন না, দেখুন 5 ফোড়নের মধ্যে মেথি আছে,
কালো জিরে আছে, এগুলো আছে। তা মিথিটা একটু শক্ত হয়, তাই এটা ফ্রাই করতে একটু টাইম লাগে। তাই আগে শুকনো লঙ্কা দেবেন, তারপরে পাঁচ ফোড়নটা দেবেন। কারণ তারপরেই পাঁচ ফোড়নটা দিতে হবে, কারণ পাঁচ ফোড়নে এতগুলো মশলা সবগুলো ফ্রাই হতে একটু টাইম লাগবে। আর গ্যাসের দম সবসময় কমিয়ে রাখবেন বন্ধুরা। দেখুন বন্ধুরা, আর বুঝবেন কি করে ফ্রাই হচ্ছে, বেশি ফ্রাই করবে না, তাহলে মশলাটা তিতা হয়ে যাবে, একদম তিতে লাগবে, সেটা করবে না। অল্প অল্প করে ফ্রাই করবেন। দেখুন একটা আওয়াজ হবে চচ্চর পকর করে, আমরা সেটাই বলি। তো তখনই আর একটা সুন্দর মিষ্টি স্মেল বেরোবে, তখন বুঝতে পারবেন পাঁচ ফোড়নটা ফ্রাই হয়ে গেছে। দেখুন বন্ধুরা, পাঁচ ফোড়নটা যখন এইভাবে ফুটে আসবে, ঠিক তখনই জিরেটা দিয়ে দেবেন। দেখুন পাঁচ ফোড়নটা দেবার পরে কোনো একটু কম করে ফ্রাই করে পরপর করে দেবেন, কিন্তু বেশি ফ্রাই করবেন না বন্ধুরা। বেশি ফ্রাই করলে কিন্তু তিতে হয়ে যাবে, তখন কিন্তু আচারটা একটু তিতে তিতে ভাব লাগবে। তাই মশলাটা সব যতটা পারবেন মানে একদম কালো করে বা লাল করে ফ্রাই করার দরকার নেই। একটা সুন্দর স্মেল বেরোবে বন্ধুরা, আমি তো স্মেলটা আপনাদের বলতে পারছি, সুন্দর স্মেল বেরোবে, তখন আপনারা নিজেরাই বুঝে যাবেন যে এর থেকে মানে এই মশলাগুলো ভাজা হয়ে গেছে। দেখুন একটা আওয়াজ হচ্ছে, আস্তে আস্তে। এরপরে বন্ধুরা আমরা পানমুড়িটা দিয়ে দেব। এগুলো আপনার যতগুলো আম থাকবে বা যতটা আম আপনি কিনে আনবেন তার পরিমাণে মশলাটা দেবেন। আমার এখানে মাঝারি সাইজের 6টা আম ছিল, আমি সেই অনুযায়ী মশলাটা নিয়েছি বন্ধুরা। আমি বড় টেবিল চামচের 3 চামচ করে মশলা নিয়েছি। আর শুকনো লঙ্কা তো কটা নিয়েছি। ঝালটা আপনাদের কাছে, কাঁচা লঙ্কাটা দেবেন না বন্ধুরা, কারণ কাঁচা লঙ্কাটা দিলে টেস্টও আলাদা হয়ে যাবে এবং অনেক সময় আচার নষ্টও হয়ে যায়। কাঁচা লঙ্কা দিলে আচারটাকে তাড়াতাড়ি খেতে হয়। আর আমি যে আচারটা দেখাচ্ছি এটা আপনার পুরো 1 বছর স্টোরেজ থাকবে। শুকনো লঙ্কাটা এই মানে আচারে দেবেন বন্ধুরা, খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ফ্রাই হয়ে গেছে মশলাটা, সুন্দর একটা স্মেলও বেরোচ্ছে বন্ধুরা। এবার আমি আস্তে করে মশলাগুলো প্লেটে নামিয়ে নেব, কারণ মশলাগুলো যদি উড়ে যায় বা বেশি লাল হয়ে ফ্রাই হয়। দেখুন বন্ধুরা, বেশি লাল করিনি, আমি মিডিয়াম লাল করেছি। চলুন বন্ধুরা, আমি এটা নামিয়ে নিই, তারপরে আসছি, কারণ প্লেটে নামাবো বন্ধুরা। আস্তে আস্তে করে নামালে মশলাটা পুড়ে যেতে পারে, তাই আমি কড়াটা নামিয়ে সুন্দর করে নামিয়ে নিই, তারপরে আসছি বন্ধুরা। দেখুন মশলাটা নামিয়ে নিয়েছি, এবারে মশলাটা ঠান্ডা হতে দেবো। ঠান্ডা না হলে এটা গুঁড়ো করতে পারবো না বন্ধুরা, তাহলে এটা ঠান্ডা হোক, ততক্ষণে আসছি বন্ধুরা। মশলাটা ওদিকে ঠান্ডা হবে, আর এদিকে আমরা আমটাকে ফোড়ন দিয়ে তুলব। দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু পরিমাণে কম নেবেন বন্ধুরা, কারণ এতে বেশি তেল লাগে না। জাস্ট ফোড়নটা আমি দেবো বলেই তেল দিচ্ছি, নাহলে কিন্তু তেলও দিতাম না। জাস্ট ফোড়নটা দেবো বলে আমি তেল দিচ্ছি বন্ধুরা। আপনাদের যদি মনে হয় যে একটু তেল দিই, তাহলে দিতে পারেন। হ্যাঁ, চলো তেলটা গরম হোক, আসছে বন্ধুরা। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এইবারে আমি গোটা শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। এটা আপনারা কেটেও দিতে পারেন বন্ধুরা, কিন্তু আমি কেটে দিচ্ছি না, গোটা দিচ্ছি, কারণ গুঁড়োটা তো দেবো, তাতে ঝাল হয়ে যাবে আর এটা সুন্দর লাগবে এটা আচারের মধ্যে থাকলে। এর টেস্ট কিন্তু ভালো হয় বন্ধুরা। আপনারা শুকনো লঙ্কাটা যদি মনে করেন যে একটু আচারে রাখবো খাওয়ার জন্যে, তাহলে এরকম একটু বেশি করে দিয়ে দিতে পারেন। আমাদের দুটো হলেই হবে, কারণ বেশি ঝাল তো খায় না। দেখুন বন্ধুরা, এবার শুকনো লঙ্কাটা ফ্রাই হয়ে গেলে তারপরে আমি আর বাকি মশলাগুলো দেব বন্ধুরা। শুকনো লঙ্কাটা ফ্রাই হয়ে গেছে, দেখুন লাল লাল হয়ে ফ্রাই হয়ে গেছে। এইবার আমি গোটা সর্ষে, কালো জিরে আর জোয়ানটা ফোড়নে দিয়ে দেব বন্ধুরা। ফোড়নটা ফুটে এলে হাত দিয়ে এরকম 1 চিমটে হলুদ ছড়িয়ে দেবেন, তাহলে ফোড়নটা ফিটাবে না। এরপরে এই কাঁচা আমটা দিয়ে দেবেন।
দিয়ে বন্ধুরা কাঁচা আমটা দিয়ে এইভাবে করতে থাকবেন। এইভাবে করতে থাকবেন। বন্ধুরা কাঁচা আমটা দিয়ে এইভাবে কষতে থাকবেন। তাহলে বন্ধুরা আস্তে আস্তে কাঁচা আমটা কষা হোক, তারপরে আসছি। বন্ধুরা ওদিকে আমটা কষা হচ্ছে এবং এখানে আমি মশলাটা কুটে নেব। প্রথমে শুকনো লঙ্কাটা কুটে নেবেন। ফ্রাইটা ভালো হলে সুন্দরভাবে কোটা হয়ে যাবে বন্ধুরা। তাহলে বন্ধুরা এইভাবে আমি মশলাটা কুটে নিই, তারপরে আসছি। এইভাবে প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে কুটবেন। শুকনো লঙ্কাটাকে ভালো করে কুটবেন বন্ধুরা, একদম গুঁড়ো হয়ে যাবে। তারপরে মশলাটা দিয়ে কুটে নেবেন। দেখুন এইভাবে মশলা আস্তে আস্তে দেবেন। ঠান্ডা হলে আস্তে আস্তে দেবেন বন্ধুরা, মশলাটা সুন্দর গুঁড়া হয়ে যাবে। তাহলে বন্ধুরা মশলাটা গুঁড়ো করে নিই, তারপরে আসছি। বন্ধুরা দেখুন মশলাটা গুঁড়ো করে ফেলেছি। এইভাবে মশলাটাকে গুঁড়ো করে নেবেন বন্ধুরা। এটা আমি কুটনিতে করেছি, আপনারা শিলেও করতে পারেন, শিল নোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন। কিন্তু দেখবেন গুঁড়ো করার সময় এরকম আধা ভাঙা টাইপ যেন হয়ে থাকে, কারণ পুরো গুঁড়ো হলে হবে না। মশলাটা একদম পুরো গুঁড়ো হয়ে গেলে হবে না বন্ধুরা, তখন কিন্তু অন্যরকম টেস্ট চলে আসবে। দেখুন বন্ধুরা এইবারে বন্ধুরা আস্তে আস্তে করে আমটাকে কষতে হবে, কিন্তু বন্ধুরা তাড়াহুড়ো করলে হবে না। এই ঝুরা আমের আচার করতে বন্ধুরা একটু টাইম লাগে, কারণ আমটা যেহেতু আমি গ্রেড করে নিই, তো আমের জলটা, আমের যে রসটা থাকে বা জলটা থাকে আমের মধ্যে, সেটা একটু মরতে টাইম নেয়। তাহলে বন্ধুরা এরপরে আমি কী করবো, আস্তে আস্তে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো মেশাতে থাকবো, মানে জিনিসপত্রগুলো দিতে থাকবো যা লাগবে বন্ধুরা। এর সঙ্গে এবার আদা গ্রেট করে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। এরপর বন্ধুরা পরিমাণ মতো নুন দেব। আপনার কাছে আমের পরিমাণ যতটা থাকবে সেরকম দেখে নুনটা দেবেন বন্ধুরা। টকটা আমটা টক না মিষ্টি মিষ্টি, যদি মিষ্টি মিষ্টি আম হয় তাহলে নুনটা একটু কম দেবেন, আর যদি টক আম হয় নুনটা একটু পরিমাণে বেশি দেবেন। দিয়ে ভালো করে কিন্তু মিক্সড করতে হবে বন্ধুরা, কারণ আচারে ভালো করে মিক্সড না হলে এক জায়গায় নুন হয়ে যাবে আর এক জায়গায় মিষ্টি হয়ে যাবে, এরকম হবে বন্ধুরা। দেখুন আর কিন্তু হলুদ পড়বে না, ওই তেলেই একটু হলুদ দিতে হয়, তাহলে কালারটা সুন্দর আসে বন্ধুরা। এইভাবে বন্ধুরা আমাদেরকে কষতে থাকতে হবে। তাহলে বন্ধুরা আমি আমটা কষে নিই, তারপরে আসছি। বন্ধুরা দেখুন আম থেকে জলটা চলে গেছে। এইবার বন্ধুরা এতে আমি দেবো পরিমাণ মতো চিনি। বন্ধুরা আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান বেশি মিষ্টি দেবেন, যদি কম মিষ্টি খেতে চান কম মিষ্টি দেবেন। আগে আমটা একটু টেস্ট করে দেখে নেবেন বন্ধুরা, আমের টকের পরিমাণটা কতটা। যদি বেশি হয় তাহলে সেরকম দেবেন, আর আপনারা যদি ভাবেন যে না আমরা একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খাবো, তাহলে সেরকম করবে। আর যদি বলেন না আমি একটু মিষ্টি দেবো, মিষ্টি মিষ্টি খাবো, তাহলে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক সব রকম রাখতে পারেন। অনেকে মিষ্টিটা কম খায়, আচারের মধ্যে টক টকটা পছন্দ করে, যেমন আমি কিন্তু এখানে আমের পরিমাণের থেকে চিনি কিন্তু অনেক কম নিয়েছি বন্ধুরা, কারণ আমাদের মিষ্টি মিষ্টি আচারটা খাবে না, আমাদের একটু টক টক মিষ্টি মিষ্টি খাবে, এই জন্য বন্ধুরা গ্যাসের দম বা উনুনে করলে উনুনের জ্বালন অনেক কমিয়ে রাখবেন বন্ধুরা, নাহলে কিন্তু আমার আচার পুড়ে যাবে। এইবারে বন্ধুরা চিনিটা গলতে টাইম দিতে হবে। তাহলে বন্ধুরা চিনিটা গলে আসুক, তারপরে আসছি। দেখুন বন্ধুরা চিনি কিন্তু গলে গেছে, চিনি একদম গলে গেছে বন্ধুরা। এরপরে আমি কী করবো, চিনিটা একটু গলতে টাইম দেবেন বন্ধুরা, চিনিটা না হলে দানা দানা হয়ে যাবে। মশলাটা যদি এর উপরে দিয়ে দেন দানা দানা হয়ে যাবে, ওই জন্য চিনিটা গলে গেলে বন্ধুরা এরপরে
এই যে ভেজে রেখে গুঁড়ো করে মশলাটা দেখুন আমার আধা ভাঙা, কিন্তু গুঁড়ো কিছুটা গুঁড়ো করবেন, কিছুটা আধা ভাঙা করবেন, করে দেবেন, তাহলে দেখবেন মুখে পড়লে টেস্ট হবে। এইটা দিয়ে দেবো। আমি মশলা আচারে একটু মশলা বেশি দিচ্ছি বন্ধুরা, আপনারা যদি মশলা এতটা না দিতে চান আপনারা কম করেও দিতে পারেন। আমি একটু মশলা দিচ্ছি বন্ধুরা, যদিও খুব বেশি না। দেখুন আপনি যখন মিক্সড করবো এটা মিক্সড হলে অতটা মনে হবে না, আমি তবুও একটু মশলা দিচ্ছি, কারণ মশলা একটু না থাকলে মশলা আচারে, ওই জন্য আমি 3 চামচ করে নিচ্ছি। নাহলে আমার যেহেতু 6টা আম, মাঝারি সাইজের 6টা আম, তো এটাতে আপনারা 2 চামচ করে, মানে বড় টেবিল চামচের এই রকম চামচের 2 চামচ করে প্রত্যেকটা মশলা দিতে পারেন। কিন্তু 3 চামচ করে যদি একটু মশলা খেতে চান তাহলে একটু 3 চামচ করে দেবেন বন্ধুরা। তাহলে বন্ধুরা এটা মিক্সড করে নিই, তার একটু কষে নিই, তারপরে আসছি বন্ধুরা। এটা এবারে একটু পাক করতে হবে, কারণ আচারটা বেশি দিন থাকবে তখনই যদি আচারটা ভালো করে পাক হয় বন্ধুরা। পাক আচার অনেক দিন ধরে থাকে বন্ধুরা। তারপরে তো আচার আমরা রোদে বসিয়েই রাখি, কিন্তু একটু যখন আচারটা করবেন একটু পাক করবেন। দেখুন আচারটা একদম দেখুন দেখুন এইভাবে হবে। এখনও একটু হবে বন্ধুরা, আমি আর একটু পাক করব, মানে আর একটু কষবো, কষে নিই তারপরে আসছি বন্ধুরা। দেখুন আচার কিন্তু হয়ে গেছে। কি করে বুঝবো না, দেখুন এইভাবে দেখুন আচার একদম জল শুকিয়ে গেছে এবং মশলা সুন্দর মাখা হয়ে গেছে, আর সুন্দর একটা আমরা যেমন গুড় খাই না সেরকম হবে বন্ধুরা। দেখুন খুব সুন্দর এইভাবে। এটা মিষ্টিটা শুধু আপনাদের পরিমাণ মতো, আপনারা যদি একটু টক টক খেতে চান তাহলে মিষ্টিটা কম দেবেন, আর যদি মনে করেন যে না একটু টক টক মিষ্টি মিষ্টি খাবো তাহলে একটু চিনিটা বেশি দেবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি তাহলে প্লেটিং করে আসছি বন্ধুরা। ঝুরা আমের মশলা আচার আমার কমপ্লিট। দেখুন এইভাবে আমি প্লেটিং করেছি। এটা আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন, খিচুড়ির সঙ্গেও খেতে পারেন, আবার অনেকে তো পরোটার সঙ্গেও খায়। যারা খায় খায়, আমি তো খাই না, কারণ আমার তো এমনিতেই প্রবলেম, কিন্তু হলেও অনেকেই এটা দিয়ে ভাত বিশেষ করে তো খাই আমি, আর আমার খুব ভালোও লাগে। বলে দিলাম বন্ধুরা। আর একটা কথা বন্ধুরা, আপনারা অনেকে ভাববেন যে এত খাটনি না করে গুঁড়ো লঙ্কা ব্যবহার করে দিতে পারি বাজারে কেনা, ওটা করবেন না বন্ধুরা। আচারে যদি বাজারের গুঁড়ো লঙ্কা ব্যবহার করেন আচারের টেস্ট ভালো হয় না, এবং আচার বেশি দিন থাকলেও একটা না কীরকম একটা গন্ধ করে। কারণ বাজারের কেনা গুঁড়া, হয়তো আপনি বলতে পারেন যে আমি বাড়িতে শুকনো লঙ্কাকে গুঁড়ো করে নেবো, কিন্তু বন্ধুরা এরকম ড্রাই রোস্ট করে গুঁড়ো করে আচারে দেবেন, এতে টেস্ট ভালো হয়। আমি যেভাবে আচারটা করেছি বন্ধুরা আপনারা সেভাবে করুন, দেখবেন খুবই ভালো লাগবে আচারটা। তাহলে বন্ধুরা আমার এই ঝুরা আমের মশলা আচার, এটা কিন্তু বাড়িতে ট্রাই করতে হবে। ট্রাই করুন, খুব ভালো লাগবে। আর ডাল আর এটা হলে গরম গরম ভাত অনেকটা তাড়াতাড়ি আমরা চপচপ করে খেয়ে নেব, কারণ আচার আমাদের বাড়িতে স্টোরেজ করতেই হয় বন্ধুরা। তো এই আমের আচারটা আপনারা বাড়িতে ট্রাই করুন বন্ধুরা। আর আমার রান্নার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটা প্রেস করে দেবেন বন্ধুরা। তাহলে আজকের মতন বন্ধুরা এখানেই, আবার অন্য কোনো দিন অন্য কোনো রান্না নিয়ে আপনাদের কাছে আবার পৌঁছে যাব। আজকের মতন বাই বাই।